আমরা শুধু আমাদের অধিকার, আমাদের শহীদ ভাইয়ের লাশ ফিরিয়ে এসেছি। আমাদের ভাইয়ের লাশ ফিরিয়ে দিয়ে আমরা চলে যাবো। আমাদের ভাইয়ের লাশ ফিরিয়ে দিন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে যাবো। আমরা সেখানে গাড়ির জানাজা করবো, আমরা শহীদ ভাইয়ের লাশ দিয়ে জানাজা করবো। এর পরবর্তী পদক্ষেপ আমরা আমাদের শহীদ ভাইয়ের লাশ ক্যাম্পাসে জানাজা করতে চাই এবং এই জানাজার সময় বিশেষার এবং প্রফেসরকে জবাবদিহি করতে হবে। তারা কেন আমাদের নিয়ে পদক্ষেপ করে না? আমাদের নিয়ে পদক্ষেপ নাই পারে, তারা আজকে তারা পদত্যাগ করবে। শিক্ষার্থীর উপর গুলি চালায় পুলিশ বাহিনী, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, এটা সহ্য করার নয়। শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী তারা তাদের সহযোদ্ধার লাশ নিয়ে আসার পথে রংপুর মেডিকেল থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার পথে রংপুর পুলিশ লাইনের কাছে পুলিশ তাদের কাছ থেকে তাদের শিক্ষার্থীর লাশ কেড়ে নেয়। এরপরে শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসে সেখান থেকে সকলে মিলে রংপুরের মডার্ন মোড়ে অবস্থান গ্রহণ করে। এখনও তারা রংপুরের মডার্ন মোড়ে অবস্থান করছে। আমি প্রশাসন ভাইদের কাছে বলবো, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিচ্ছি। আপনি আমাদের ভাইয়ের, আমাদের শহীদ ভাইয়ের লাশ ফিরিয়ে দিন, আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যাবো। আমরা মডার্ন মোড়ে অবস্থান নিয়ে মডার্ন মোড়ের পরিবেশ নষ্ট করতে আসিনি। আমরা শুধু আমাদের অধিকার, আমাদের শহীদ ভাইয়ের লাশ ফিরিয়ে এসেছি। উত্তরবঙ্গে আমাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলন সমন্বয়ে সকল কলেজ যারা এসেছে তারা কেউ আপনাদের শত্রু নয়, তারা আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা করে আপনার আত্মীয়। আপনাদের গুলির টাকা আমাদের ট্যাক্সের টাকা আসে। সাধারণ শিক্ষার্থী যদি আন্দোলন করে দিবি আপনারা কিন্তু পিছিয়ে রাখতে হবে। আপনারা পিছিয়ে ওঠেন, আমাদের ভাইয়ের লাশ ফিরিয়ে দিয়ে আমরা চলে যাবো। আমাদের ভাইয়ের লাশ ফিরিয়ে দিন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে যাবো। আমরা সেখানে গাড়ির জানাজা করবো, আমরা শহীদ ভাইয়ের লাশ দিয়ে জানাজা করবো। এর পরবর্তী পদক্ষেপ আমরা আমাদের শহীদ ভাইয়ের লাশ ক্যাম্পাসে জানাজা করতে চাই এবং এই জানাজার সময় বিশেষার এবং প্রফেসরকে জবাবদিহি করতে হবে। তারা কেন আমাদের নিয়ে পদক্ষেপ করে না? আমাদের নিয়ে পদক্ষেপ নাই পারে, তারা আজকে তারা পদত্যাগ করবে। শিক্ষার্থীর উপর গুলি চালায় পুলিশ বাহিনী, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, এটা সহ্য করার নয়। নাহলে সুবিধা করে দিয়ে যাবে। আপনারা কিছু ওঠেন, আমরা বলবো আপনারা কিছু ওঠেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করতে দিন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, আমাদের এক দফা এক দাবি, আমরা বৈষম্য বিরুদ্ধ নয়, বৈষম্য ঠাই নয়। শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ বাহিনী আমাদের আমরা চালাই, আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের মেডিকেলে ভর্তি আছে প্রায় 100 অধিক নিক্ষেপ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এখনো হতাহত হয়ে আন্দোলনে আছে, আর যারা গুরুতর অবস্থা মেডিকেলে ভর্তি আছে। নিহত কয়জন? আমাদের ভার্সিটি থেকে একজন, আমরা তাদের লাশ নিয়ে যাচ্ছি, তারা লাশটাকে নিয়ে রাখতেছে, আমাদের হাতে হস্তান্তর করতে চাচ্ছে না। আমাদের কর্মসূচি, আমরা এখন অবস্থান কর্মসূচি মডার্ন মোড়, আমরা আমাদের ভাইয়ের লাশ ফিরে চাই। আমরা আধা ঘন্টা আলটিমেটাম দিয়েছি, আমাদের লাশ ফিরে দিতে হবে, তাহলে আন্দোলনের পরবর্তী ধাপ আমরা ঘোষণা করবো। কিন্তু এখন পর্যন্ত আমাদের চাওয়া আধা ঘন্টার মধ্যে আমাদের লাশ ফিরে দিবে, এটুকু আমাদের চাওয়া। তাদের সাথে কোনো সংঘাত এর পরবর্তী জানিয়ে দিব। দর্শক, আমরা শুনলেন যে শিক্ষার্থীরা এখন শুধু এটাই চাইছে যে তাদের যে নিহত শিক্ষার্থী রংপুর মেডিকেলে রয়েছে, শিক্ষার্থীরা জানালেন যে ভার্সিটির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন আর শতাধিক আহত রয়েছেন। আমরা মডার্ন মোড়ে অবরোধ করে আপনাদের ডিস্টার্ব করতে আসি নাই, আমরা শুধু আমাদের শহীদ ভাইয়ের লাশ ফিরে পেয়ে এসেছি। আমার ভাইয়ের রক্ত, আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, জবাব চাই। আমার বোন মরল কেন? আমার ভাই
দর্শক, আপনারা দেখছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুরের মডার্ন মোড়ে অবস্থান নিয়েছে। তারা রাস্তায় বসে পড়েছে। এখনই আমরা আন্দোলনের একজন সমন্বয়কের সঙ্গে কথা বললাম। উনি আমাদেরকে জানালেন যে শতাধিক শিক্ষার্থী আহত রয়েছেন। দর্শক, আমি এখন যেই জায়গাটা দিয়ে যেই রাস্তায় হাঁটছি এটা হচ্ছে রংপুরের মডার্ন মোড়। মডার্ন মোড়ের চতুর্দিকের রাস্তা শিক্ষার্থীরা ব্লক করে রেখেছে। শিক্ষার্থীদের আলটিমেটাম ছিল যে আধা ঘন্টার মধ্যে যদি তাদের শিক্ষার্থীদের লাশ ফিরিয়ে দেওয়া না হয় তাহলে তারা এই আধা ঘন্টা তারা এই রাস্তা অবরোধ রাখবে। এরপর তারা এখান থেকে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হবে, লং মার্চ করবে। আমরা দেখতে পাচ্ছি যে দর্শক, এখন আমরা রয়েছি ঢাকা দিনাজপুর মহাসড়কে। এতক্ষণ ছিলাম ঢাকা কুড়িগ্রাম মহাসড়কে। এক কথায় রংপুরের প্রবেশদ্বারে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। ঢাকা থেকে কুড়িগ্রাম কিংবা দিনাজপুর লালমনিরহাট যাওয়ার সবগুলো সড়ক শিক্ষার্থীরা বন্ধ রেখেছে। শিক্ষার্থীদের দাবি হচ্ছে আধা ঘন্টার মধ্যে যদি শিক্ষার্থীদের যারা নিহত হয়েছে তাদের লাশ যদি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে তারা এই রাস্তা ছাড়বে না। আধা ঘন্টা তারা এই রাস্তায় অবস্থান নেবে। এরপরেও যদি লাশ ফেরত দেওয়া না হয় তাহলে তারা এখান থেকে রংপুর মডার্ন থেকে তারা রংপুর মেডিকেলের উদ্দেশ্যে লং মার্চ করবে। শিক্ষার্থীরা দাবি করছে, শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বিজিবির সঙ্গে কথা বলেছে যে তাদের দাবি হচ্ছে তারা তাদের লাশ ফেরত চায়। তাদের শিক্ষার্থীদের যে লাশ রয়েছে সেই লাশ ফেরত চায়। সেই লাশ নিয়ে তারা ক্যাম্পাসে জানাজা করতে চায়। দর্শক, আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা রংপুর দিনাজপুর মহাসড়কে ঢাকা দিনাজপুর মহাসড়কে বসে পড়েছে। তাদের দাবি হচ্ছে তাদের সহযোদ্ধা যারা নিহত হয়েছে রংপুর মেডিকেলে রয়েছে, রংপুর মেডিকেল থেকে তারা চায় যে তাদের সহযোদ্ধাকে দ্রুত ফেরত দেওয়া হোক। দর্শক, যতটুকু আমরা দেখছি যে রংপুরের মডার্ন মোড়ের চতুর্পাশের রাস্তা ব্লক। রংপুর থেকে ঢাকা দিনাজপুর মহাসড়ক, ঢাকা কুড়িগ্রাম মহাসড়ক এবং রংপুর দিনাজপুর কুড়িগ্রাম যে সড়ক, প্রত্যেকটি সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের এখনকার দাবি হচ্ছে যে আধা ঘন্টার মধ্যে তাদের শিক্ষার্থী রংপুর মেডিকেলে রয়েছে সেই নিহত শিক্ষার্থীর লাশ তারা ফেরত চায়। শিক্ষার্থীর লাশ ফেরত না দেওয়া পর্যন্ত তারা রাস্তায় অবস্থান নেবে, ক্যাম্পাসে ফিরে যাবে না। এই মুহূর্তে দিনাজপুর কুড়িগ্রাম যে সড়ক সেখানে পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। দর্শক, আপনারা দেখছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করবেন না। আপনারা আমাদের শহীদদের লাশ ফিরিয়ে দিন, আমরা চলে যাব। আপনারা আমাদের শহীদদের লাশ ফিরিয়ে দিন, আমরা চলে যাব। আপনারা আমাদের বলছি 7:30টার মধ্যে আমাদের লাশ ফিরিয়ে দিতে হবে। আপনারা 7:30টার মধ্যে আমাদের লাশ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে ফিরে দেবো। তারা আসলে আমরা কেউ লড়বো না, সবাই অবস্থা নেবে এবং শান্তিপূর্ণ ব্যবস্থা নেবে। আর এই সময় এসে ফিরে হবে, এই সময় তারা ফিরে হবে। অজু করি আসো, রাস্তায় নামাবো। আমরা আদানের কারণে একটু আপনারা কেউ যাবেন না, সবাই
দর্শক এখানে দেখছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজিবির সঙ্গে কথা বলছে, পুলিশের সঙ্গে কথা বলছে। এখানে বেগম রোকেয়ার শিক্ষার্থীরা এবং পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে 7:30টার মধ্যে তাদের শিক্ষার্থীর লাশ ফিরিয়ে দিতে হবে। আমরা আমাদের পরবর্তী কার্যক্রমকে ঘোষণা করতে আপনারা একটু শান্তিপূর্ণভাবে পড়ে যাবে, তারপর আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো এবং আমাদের পরিষ্কারের লাশ আমরা এখান থেকে নিয়ে তুলব। আর 20 মিনিট ভাই এখন কষ্ট করে থাকবেন, বিকাল থেকে খেয়ে না খেয়ে থাকবেন, আর 20 মিনিট থেকে কিছু হবে না। আমরা 20,000 শিক্ষার্থীকে 20 মিনিট অপেক্ষা করতে পারবো না। আমরা 20,000 শিক্ষার্থীকে 20 মিনিট লাশের জন্য অপেক্ষা করতে পারবো না। লাশ দেবো না। আপনি শুধু বেগম রোকেয়া লাশ আমাদের সঙ্গে দেওয়া আমরা লাশ দিয়ে ঘরে দিবেন চাল্লা আমাদের লাশ আমি ঘর করতে পারবো না। প্রশাসনকে আবার আমরা 7টা দিনের মধ্যে আমাদের লাশ আমাদের কাছে পাই। আমরা বিভিন্ন শিক্ষার্থী রয়েছি, আমরা বিভিন্ন শিক্ষার্থী আমাদের নিজ কাজে আমাদের সবাই লাশ গ্রহণ করে নিয়ে যেতে চাই। আপনাদের বাড়িতে দর্শক আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা এখানে তাদের সহযোদ্ধার লাশের জন্য অপেক্ষা করছে। শিক্ষার্থীরা প্রথমে রংপুর মেডিকেলে গিয়েছিল। শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী তারা তাদের সহযোদ্ধার লাশ নিয়ে আসার পথে রংপুর মেডিকেল থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার পথে রংপুর পুলিশ লাইনের কাছে পুলিশ তাদের কাছ থেকে তাদের শিক্ষার্থীর লাশ কেড়ে নেয়। এরপরে শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসে সেখান থেকে সকলে মিলে রংপুরের মডার্ন মোড়ে অবস্থান গ্রহণ করে। এখনও তারা রংপুরের মডার্ন মোড়ে অবস্থান করছে। এখানে পুলিশ এবং বিজিবি তাদের সামনে অবস্থান করছে। মুখোমুখি অবস্থানে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি হচ্ছে 7:30টার মধ্যে তাদের শিক্ষার্থীর লাশ ফেরত দিতে হবে। দর্শক, ফেজা পিপুলের সঙ্গে থাকুন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি আমরা জানাবো ইনশাল্লাহ।